আল্লাহ নবী হাদিসের ভিতরে আলো বলেছেন, যে ব্যক্তি হাত ও মুখ দ্বারা অপর মুসলমান নিরামত না থাকে সেই ব্যক্তি জাহান্নামে যাবে, খাঁটি মুসলমান না। আর খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখের দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। আপনি খাঁটি মুসলমান তখন হবেন যখন আপনার এই হাত দ্বারা আর আপনার এই মুখ দ্বারা আপনার পাশের একজন মুসলমান নিরাপদ আছে। আর আপনি মনে করবেন যে না, খাঁটি মুসলমান না, এখানে মুসলমানের কথা আছে। আপনার হাত এবং মুখের দ্বারা যদি অমুক ব্যক্তি কষ্টে থাকে তাহলে আপনি মুসলমান না। শুধু হাত, এই হাত না, ক্ষমতার হাতও এখানে আছে। ক্ষমতার হাতের দ্বারা এখন কত মুসলমান অপমান অপদস্থ নিরাপদে নাই, আছে না সমাজে? এই যে ঢাকায় দেখছেন আয়ামে জাহিলিয়াতের যুগ পার হয়ে গেছে, পাথর মেরে নিক্ষেপ করা হয়েছে। সোহাগ নামের এক ভাই আছে না, বলেন, দেখেছেন না? এইরকম নির্লজ্জা, নিহায়া, বেহায়াপনা মায়ের আমরা পৃথিবীতে এই যুগে এখনও কোনো দিন দেখলাম না। আর সেই আমাদের স্বাধীন যুগ পার করার পরে আমাদের এই দুচোখ, আল্লাহ দেওয়া দুচোখ দিয়ে আল্লাহ দেওয়া একজন বান্দাটাকে এইভাবে মারা হলো। এটা কোনো মুসলমান বরদাস্ত করতে পারে নাই। পেরেছে নাকি বলেন? এটা কারো ঈমান থাকতে এটা কেউ মানতে পারে না। এমন মৃত্যু কেউ মানতে পারে না। এমন মৃত্যুর দিকে যারা ধাপিত করে দিয়েছে তাদেরকে আমরা প্রতিবাদ জানাই, নিন্দা জানাই, তাদের মুখে আমরা থুতু নিক্ষেপ করি। যারা এই সমস্ত আশরাফুল মাখলুকাতকে গুরুত্বতার সাথে না দেখে আশরাফুল মাখলুকাতকে কিছু টাকার বিনিময়ে, কিছু ধান্দার বিনিময়ে যারা পাথর দিয়ে নিক্ষেপ করলো, ওই সমস্ত মানুষদেরকে আমরা ঘৃণা করি। বলতে পারেন ঘৃণা করেন কী কারণে? ঘৃণা করি এই কারণে, যে বান্দা আশরাফুল মাখলুকাত নিজেও হয়ে আর একজন আল্লাহ তাআলার বান্দা আশরাফুল মাখলুকাতকে পাথর দিয়ে মেরে ফেললো, ওই সমস্ত মানুষদেরকে আমরা ঘৃণা করি। তাই ঘৃণা করবেন না তো কী করবেন? ও আল্লাহর বান্দা আর একজন আল্লাহর বান্দা, সামান্য কিছু টাকার জন্য তুমি পাথর দিয়ে মেরে ফেললে। আয়ামে জাহিলিয়াতে যুক্ত তুমি শেষ করে দিলে। আয়ামে জাহিলিয়াতে ঈমান আনার কারণে পাথর দিয়ে এভাবে নিক্ষেপ করতো। আমরা কোরআন এবং হাদিসে পড়েছি, যারা চুরি করে, যারা জিনা করেছে তাদেরকে পাথর মেরে ফেলো। আর আমরা এই যুগে দেখলাম যে কিছু টাকার বিনিময়ে টাকা চেয়েছে, টাকা না দেওয়ার কারণে পাথর মেরে নিক্ষেপ করেছে। আল্লাহ এর বিচার তো অবশ্যই করবে কিনা বলেন? সম্মানিত ভাইরা, এই সমস্ত দিক থেকে আমাদের বিবেকটা নাড়া দিবেন, বিবেকটা বিবেচনা করবেন। এই সমস্ত অসৎ পথে যদি আপনি থাকেন, আল্লাহর কালাম আমার হাতে, নিশ্চয়ই কোনোদিন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। বিবেকবান মানুষে যদি বিবেকহীন কাজ করেন, আল্লাহ ক্ষমা করবে না। যদি আপনি বিবেকহীন হয়ে বিবেকহীনদের সাথে থাকেন সেটা পরের বিষয়, কিন্তু বিবেকবান হয়ে আপনি বিবেকহীনদের সাথে থেকে এইভাবে কাজ করেই যেতে থাকেন তাহলে কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। যাই হোক, আল্লাহ তাআলা জমিনে আল্লাহর আশরাফুল মাখলুকাতকে আমরা শ্রেষ্ঠত্ব দান করে, যে আল্লাহ আশরাফুল মাখলুকাতকে নিজেই শ্রেষ্ঠ দান করেছেন, সেই আশরাফুল মাখলুকাতকে আমরা শ্রেষ্ঠত্ব দিয়ে ভালোবেসে মহব্বত করে, দেশের জন্য জীবন দিয়ে দেশের জন্য মহব্বত করে ভালোবেসে আমরা সামনে এগিয়ে আল্লাহ তাআলার এই যে গুণাগুণগুলো 4টে বললাম, আরও আছে 7টা, আল্লাহ তাআলা যেন আমাদের এই গুণাগুণগুলো আমল করে ওই জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দিন। বলেন আমিন।